হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি পাবদা মাছ দিয়ে সর্ষে বাটা রান্না করে দেখাচ্ছি। তার জন্য পাবদা মাছটা আমি এখানে নুন হলুদ দিয়ে ভেজে নিব। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি। আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি, এটা আমি নুন হলুদ দিয়ে এখন ভেজে নিচ্ছি। প্রথমে প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এটা সর্ষের তেল দিয়ে রান্না হবে। বন্ধুরা দেখতে থাকো, আমি পাবদা মাছটা ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা মাছ ভেজে নিয়ে ফিরে এলাম। তেলের মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা, একটু রসুন আর পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু রসুন আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভাজি দিয়ে দিচ্ছি। রসুনটা লাল লাল ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি সর্ষে বাটা আর হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি। লো আছে, এবার আমি মাছগুলা ছেড়ে দিব। নুন হলুদ দিয়ে ভাজা মাছটা ছেড়ে দিচ্ছি।
বন্ধুরা আমি 2-3টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটু সময় ঢাকা দিয়ে রান্না করে নেব, তারপর একটু সরষের তেল দিয়ে নামিয়ে নেব। একটু সময় রান্না করে নেব। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, আমি এখন উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো। তোমরা দেখে নিও বন্ধুরা, এইভাবে করে একবার খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো। বন্ধুরা এই দেখে নাও পাবদা মাছের সর্ষে বাটা। আমি যেভাবে করেছি যে ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।